নদীর পাড়ে এক শান্ত গ্রামে বাস করত রহমান মাঝি। তার জীবন ছিল সাদাসিধে কিন্তু অনেক সুখের। নিজের পুরনো নৌকাটিই ছিল তার উপার্জনের একমাত্র সম্বল। স্ত্রী ও এক ছেলে নিয়ে তার ছিল সুখের সংসার। কিন্তু এই শান্তি বেশিদিন স্থায়ী হল। গ্রামের জমিদার কাশেম শিকদারের চোখ পড়ল তার দিকে। একদিন সে নদীর ঘাটে এসে রহমানকে শাসিয়ে গেল। সে চাইছিল রহমানের পৈতৃক ভিটে আর এই চমৎকার নৌকাটি কেড়ে নিতে। রহমান, তোমার ভিটেটা আমাকে দিয়ে দাও, আমি একটি গুদাম ঘর তৈরি করব, তোমাকে ন্যারো মূল্যেই দিব। পিতার রেখে যাওয়া এই বাড়ি আর নৌকা ছাড়া আমার তো কিছুই নেই। আজুর এই নৌকার ভিটা বিক্রি করে দিলে আমি স্ত্রী ও ছোট ছেলেটিকে নিয়ে কোথায় যাব? যদি ভালোই ভালোই না ছাড়ো, তবে জোর করে কেড়ে নিতে আমি দ্বিধা করব না। সেদিন রাতে কাশেম তার লোকদের দিয়ে চুপি চুপি স্বর্ণের একটি চেন রহমানের ঘরে রেখে এলো। চুরির অপবাদ দিয়ে রহমানকে পুলিশে ধরিয়ে দিল। আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। এটা আমাদের শুনতে আমায় গিয়ে দেখো, শুনছো? দেখো। অহংকারে অন্ধ হয়ে জমিদার হাশেম খান ভুলে গিয়েছিল যে উপরে একজন বিচারক আছেন। একদিন আকাশ কালো করে ধেয়ে ধেয়ে এক প্রলয়ঙ্করী ঝড়। ঝড়ে জমিদারের সব শেষ হয়ে গেল এবং রহমান মুক্তি পেয়ে আবার সুখের সংসার শুরু করল।